ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নিরামিষ এঁচড় বা কাঁঠাল রেসিপি শেয়ার করব। আমি এখানে ফ্রোজেন করা কাঁঠাল নিয়ে নিয়েছি, যেহেতু আমি দেশের বাইরে থাকি সেই জন্য আমি ফ্রোজেন কাঁঠাল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি মশলা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, হলুদ এবং মরিচ। আর নিয়ে নিয়েছি এখানে এলাচি, দারুচিনি এবং তেজপাতা। নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এঁচড়গুলো দিয়ে দিব। তার মধ্যে আমি একটু হলুদ অ্যাড করব এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আমি যেহেতু ফ্রোজেন কাঁঠাল নিয়ে নিয়েছি সেজন্য আমি এটা সিদ্ধ করিনি। আপনারা যদি ফ্রেশ এঁচড় ব্যবহার করেন অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর একটু হলুদ এবং লবণ দিয়ে এভাবে ফ্রাই করে নেবেন। আমি ভালো করে ফ্রাই করে নিব। সাথে আলুগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করব। তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে ফ্রাই করা। তো এঁচড়গুলো হয়ে গেছে, আমি একটা বলে নামিয়ে নিব এবং আলুগুলো সেম প্রসেসে ভেজে নিব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ অ্যাড করে দিব। হলুদ লবণ একসাথে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিব। তো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এলাচি, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিব। মোটামুটি ফ্রাই করে নিব এবং পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। পাঁচফোড়নটা হয়ে গেলে আমি আদা দিব, আদা অ্যাড করে দিচ্ছি। আদাটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলা অ্যাড করব। মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। মশলার উপরে তেল চলে আসছে, তো আমি এখন এঁচড় এবং আলুগুলো অ্যাড করে দিব। আলু এবং এঁচড় অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিব। মশলার সাথে এঁচড় এবং আলুগুলো ভালো করে কষিয়ে নিব। আমি 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এখন জল অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিব। আমি চুলায় 7 থেকে 8 মিনিট কুক করে নেব হাই হিটে। আমার মোটামুটি 8 মিনিট হয়ে গেছে। আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব এখানে। এলাচি, দারুচিনি পেস্ট করে নেব, তরকারিতে অ্যাড করে দিব। ভালো করে মিক্স করে দিব। অ্যাকচুয়ালি তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য এই সিক্রেট মশলাটা আমি ব্যবহার করি। সবশেষ আমি ঘি অ্যাড করব। আমি 1 স্পুনের মতো ঘি অ্যাড করে দিব। তরকারি স্বাদ দ্বিগুণ করার জন্য আমি ঘি ব্যবহার করছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এবং আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। সবশেষ আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। আবার ভালো করে মিক্স করে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।